গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না রে গাছতলায়, কান্দিস না রে। গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের এমনি নিশানা, চুরখে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে গাউসে পাকের। আমার গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাস্তা দিয়ে যাচ্ছে বাবা নদীর ঘাটে, দেখে পানি দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে, নদী থেকে নিয়ে খেয়ে ফেলছে। তারপর অনুতপ্ত হলো, কার ফল খেলাম, অনুমতি না নিয়ে আমি খেয়ে ফেললাম রে। পানি বেশি যেতেছে, এটা অনুমতি নিয়ে খাওয়া ফতোয়া দিতে আছে। একটা সমুদ্র দিয়ে বাসিয়া যাচ্ছে, দরকার নেই। তারপর তিনি কার খালাম চিন্তিত হচ্ছে। হাঁটতে হাঁটতে নদীর কিনারে ঘুরতেছি, দেখি সাগরের কিনারে নেই কোনো ফলের বাগান আছে। বাবা যে একটা ফলের বাগান পেয়েছে, ওই বাগানের মালিককে খুঁজে বাহির করে বললেন, আপনার বাগানে একটা ফল পানি দিয়া বাসিয়া গিয়েছিল, আমি খেয়ে ফেলেছি, অনুমতি ছাড়াই, আমাকে ক্ষমা করে দিবেননি। ক্ষমা করে আমরা যাইবনি কেউ, দুনিয়া খাইলিসের পর মাফ নিতে রাজি হকিতা খাইছি আমি। হ্যাঁ, নতুন দোকান যদি ইদার কেউ দেয়, এই দোকান থেকে খাইলে মানে বাকি খায়, দেবার বেটা সালাম ফিউজ করে লাই, হ্যাঁ এখান থেকে বাকি দেখা কিন্তু এই জায়গা। আর যারা যদি ও পাইছে আমার টেকা দিতে না, তোর টেকা না দেখে মরিম গাড়ি না। হ্যাঁ বেটা টিকিট লই আইছে, বেচতে টিকিট, মামার বাড়ি তো। আমার বানের বাবাজি ফলের বাগানের ব্যক্তি বললেন, মনে মনে কত ফল বাগান থেকে মানুষ খেয়ে ফেলে, আমাকে বলি না, আর পানি দিয়া বাসিয়া যেতেছে, খেয়ে ফেলছে, আমার কাছ থেকে ক্ষমা নিতে এসেছে রে। ওই লোক তো চারা যাবে না, এটা অনেক কামেল মানুষ। ও বাবা রে, তোমাকে ক্ষমা করতে পারি, আমার বাড়িতে এতদিন তুমি মানুষ, এতদিন মেহনত করতে হবে, থাকতে হবে, আমার বাড়িতে এত বছর গোলামি করতে হবে, উনি এত বছর কাজ করিয়া এরপরে বললেন আমাকে ক্ষমা দিবানি, আরো 1 বছর তুমি থাকতে হবে। 2 বছর থাকার পরে আরো 1 বছর থাকতে বলেছে। আমরা তো শিক্ষিত হইল না, যা বেটা ইসলাম তোর মাফ নেই, তোকে ডং পাইছ কেন কইল না, কইছি 1 ফলে 2 বছর মানে গোলামি করতে পারি, বুঝতে, তারপর তো মাপ দিব, থাকবো 1 বছর না, যদি হইতে বলে 1 ঘন্টা কাম করো ফিটানো দিত, ইসলাম মাপ নেই তো, তা এখন একটা গ্যারান দেখা। কিন্তু বাবাদি আবু সালেহ মুসা জঙ্গি বলে, 2 বছর কাটলে যদি ক্ষমা করে দেয়, তাহলে তো আমি আল্লাহর আদালতে মাপ পালাম, আমার মাফি দরকার। 2 বছর পরে যাওয়ার পরে কার 1 বছর থাকতে হবে। 1 বছর তাকিয়া 3 বছর পূরণ হওয়ার পরে কয় আমাকে বিদায় দেন, কয় না বিদায় না, আরো বাকি আছে। আল্লাহু আকবার বলে না, কয় কি বাকি আছে জানুনি? কয় আমার একটা মেয়ে আছে অন্ধ, আমার একটা মেয়ে আছে বুবা, আমার একটা মেয়ে আছে ল্যাংরা, আমার মেয়ে আছে একটা, ওইটাকে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। মনে মনে কয় ল্যাংরা বুবা কানা মেয়ে বিয়ে করতাম, তারপর তো ক্ষমা দিবে, আমি ক্ষমা নিতে রাজি, আদালতে মামলায় দাঁড়াতে আমি রাজি না, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না রে। আমি এরকম নারী বিয়ে করতে রাজি, তারপরও ক্ষমা নিতে হবে। বিয়ে হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না।
বিয়ে যখন হয়ে গেল রে, বিবির ঘরে যখন বাসর ঘরে ঢুকেছে, দেখে অনেক সুন্দর একটা নারী বাসর ঘরে বসে আছে। গাউসে পাখির আব্বাজান দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়ে আসছে, আসিয়া কয়, শ্বশুর আব্বাই মহিলাকে, আমার বিবি কই? ক বাবা এটি তোমার বিবি। ক না, এটা আমার বিবি না, তুমি বলেছ আমার বিবি। ল্যাংরা কানা বুবা, আমার বিবির অনেক সুন্দর একজন নারী বসে আছে। কয় বাবা এটি হলো আমার মেয়ে। ক ল্যাংরাতে বললাম, ক আমার মেয়ে কোনদিন বেপর্দা হইয়া পা দিয়া হাঁটিয়া যায় নাই, এই জন্য আমার মা মেয়েকে ল্যাংরা বলেছি। কোনো বেপর্দা, কোনো বেগানা পুরুষের দিকে জীবনের চক্ষু দিয়া তাকায় নাই, এই জন্য অন্ধ বলেছি। কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য আমি বোবা বলেছি। বাবা এটি তোমার বিবি, এটি তোমার বিবি রে, এটি আমার মেয়ে, এটি হলো তোমার বিবি। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো কি? আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলে, তাহলে তুমি বড় স্বার্থপর। কেন স্বার্থপর? কয় মেয়ে যখন বিয়ে দিবা, প্রথম বছর তুই বিয়ে দিতে পারো, 3 বছর কেন গোলামি করাইলা? তুমি বড় স্বার্থপর, তুমি প্রথম বছরতে আমার কাছে বিয়ে দিতে পারতা। আমি স্বার্থপর না। তুমি যখন আমার কাছে ফলের ক্ষমা নিতে এসেছো, তখন আমি দেখলাম তুমি বড় ভালো মানুষ, এমন ছেলে হাত ছাড়া করা যায় না রে। তবে রে আবু সালেহ, আমার মেয়ের বয়স 9 বছর ছিল। 9 বছরের মেয়ে স্বামীর কদর বোঝে না, এই জন্য 2 বছর তোমাকে রাখলাম। 2 বছর পরে মেয়ে যখন 11 বছর থেকে 12 বছর পড়েছে, তখন দেখি আমার মেয়ে স্বামীর কদর বুঝবে না রে। আরো 1 বছর নিয়ে আমার মেয়ে এখন 13 বছরে পড়েছে, এখনো স্বামীর কদর বুঝবে, এই জন্য মেয়ে বিয়ে দিতে 3 বছর গোলামি করাইছি। কারণ স্বামীর কদর বুঝবে না, বিয়ে দিয়ে হবে, এজন্য তোমারে আটকেছি। আল্লাহু আকবার বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আবু সালেহ মুসা জঙ্গি বড় হুজুর ছিলেন, বড় খতিব ছিলেন। আর উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহির বিবি। বাবাজি তিনি ছিলেন কোরআনের হাফেজা, কোরআন তেলাওয়াত করতেন। ইনি 18 পারা মুখস্থ ছিল বাবাজি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেট মুবারকে যখন গিয়েছেন, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। এখন মায়েরা বাচ্চা পেটে নিয়ে ডিশ দেখে, সিনেমা দেখে, ডিজিটাল যুগের মায়েরা ফেসবুক চালায়, আর এটা জন্মগ্রহণ করে মোবাইল তুগায়। বাবাজি মোবাইল খুঁজে মায়ের পেট থেকে মোবাইল দেখতে দেখতে পৃথিবীতে আসছে। বেঈমানেরাও বিশ্বাস করে বাবা, যে মায়ের পেটে বাচ্চা আছে, মায়ের সামনে যে বেশি যাবে, তার অবায়কে বাচ্চা জন্ম হবে। মা পেটে বাচ্চা রাখে যেটা বেশি পছন্দ করবে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে সেটা বেশি পছন্দ করবে। মা যার সামনে বেশি থাকবে, তার অবায়ক আকৃতিতে বাচ্চা জন্মগ্রহণ করে। এই জন্য বিধর্মীরা তাদের বড় বড় মনীষীদের ছবি বউর সামনে যখন প্রেগনেন্ট বাচ্চা পেটে যায়, ধরে রাখে সুন্দর সুন্দর মনীষীদের ছবি, যেন তাদের সুন্দর চেহারা, তাদের বাচ্চা জন্ম হয়। কি হয়? বাচ্চা জন্ম হয়। আমরা তো এখন সিনেমা দেখে, গান দেখি, ভিডিও কার ভালো লাগে না? তোর বড় ডিস না থাকতাম। আমার বাবার বাড়ি ডিস আছে, তোমার বাড়ি নাই, এই জন্য মহিলা থাকবে না। মহিলারা মিছিল করেছিল, স্বামীর ঘরে থাকবো না, বন্দি ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। নাউজুবিল্লাহ। বাবাজি মাঝি চারা যেমন নৌকার কোনো দাম নাই, একবার তুফান আসলে এইদিকে যায় আর একবার ওদিকে যায়। মাগো স্বামীর কদর বোঝো নাই, স্বামী মরলে বোঝা যাবে স্বামী কেমন ধন ছিল রে। তোমাদেরও মাঝি ছাড়া নৌকার তাল ধরবে, তখন বুঝবা কি দরকার ছিল। আমার প্রাণের বাবাজিরা রে, আমার গাউসে পাকের আম্মা জান কোরআন তেলাওয়াত করতেন,
বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করলে সন্তানাদি ভালো হয়ে যাবে। একজন মেয়ে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দ্বীনের নবী, আমার কোনো ছেলে সন্তান হইতেছে না, আমার স্বামী আমাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে চায়, নবী গো আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। নবী বলেন, তুমি কি আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানো নি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করতে জানি। নবী বলেন, আজকে প্রতিদিন এশারের নামাজ পড়ে ওযু করিয়া সূরা নূর তেলাওয়াত করে বুকে ফু দিয়া ঘুমাই থাকবা, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করে দিবে। মহিলা আমল শুরু করছে, কিছুদিনের মধ্যে অনুভব করছে পেটে বাচ্চা গেছে, জন্মগ্রহণ করছে, বাচ্চা বড় হয়েছে, রাসূলের দরবারে নিয়ে গেছে, হুজুর দোয়া করেন, এটা আপনার দোয়া ও পদ্ধতি, কোরআনের বরকত, আপনার দোয়ার ফসল, আমার বাচ্চার মাথায় হাত বুলে দোয়া করেন, আমার বাচ্চা যেন দ্বীনের খেদমত করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? রাত বেশি হয়েছে আলাদা, হ্যাঁ ঠান্ডা ধরছে, জোরে হইনা সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা তো আজ কইছিলেন, কালকে তো না, আমরা ডেইলি কথা কইতে, একটু সুবহানাল্লাহ কইন, সওয়াব গুনাহ হয় না, সওয়াব হয়, সব কাজে তো বাড়াবাড়ি হবে, এখন পাপ কাজে বাড়াবাড়ি হয়, কথা হয় না? পাপ কাজে কি জুয়াকুর যারা, হ্যাঁ তুই 1 লাখ মারছো, আমি 3 লাখ মার, হ্যাঁ গাঞ্জির না টাকা খাইছ বেটা, আমি 16 টাকা গাঞ্জা, হ্যাঁ বেটা বেশি রাজা খাইছিল গাজা, হেরা খায় দাম কমাইছে, এগুলো সিস্টেম। সেটা খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। আগে খারাপ মানুষ ছিল না, খালি ভালো মানুষ ছিল, এখন ভালো মানুষের সান্নিধ্য পাওয়া বড় কঠিন হয়ে গেছে, কথা বলেন না? আমার বাড়ির বাবাজি নবী হাত বুলাইয়া দোয়া করে দিয়েছেন, ওই ছেলের বংশ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে পাক পৃথিবীতে যখন শুভ আগমন করেছে, রমজানের 1 তারিখ শুভ আগমন করেছে, চাঁদ যেদিন উদিত হয়েছে, মানুষ প্রথম দিন রোজা রাখিয়া চাঁদ দেখলো কি না দেখলো, বিভ্রান্তিতে পড়ে গেল যে আজকে প্রথম দিন না, রোজার দিন হয় না, 1 তারিখ হয় নাই। চিন্তিত হইয়া সকলে মিলিয়া আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেল। দেখি যাইয়া ওই বড় হুজুরের বাড়ি জিজ্ঞাসা করব আজকে কি রমজানের 1 তারিখ আছে কিনি। আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে যাইয়া ডাক দিল, বাড়ি আসেননি? আবু সালেহ মুসা জঙ্গি হুজুর বাড়ি আসেননি? তো ভিতর থেকে আমার গাউসে পাকের আম্মা জান জবাব দিলেন, উম্মুল খায়ের ফাতেমা বললেন, না আমার স্বামী দিনের কাজে বের হয়েছেন, আমি বাসার মধ্যে আছি। কি জন্য, কিসের জন্য এসেছো? রমজানের 1 তারিখ নিয়ে জানার জন্য আমরা এসেছি। তখন বলেন, এটা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আমার একটা ছেলে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে দুধ খেয়েছে, কিন্তু সাহারির সময় থেকে আমার বাচ্চা আর দুধ পান করে নারী। সাহারির পর থেকে আমার বাবার দুধ পান করে না, দুধ খাইতেছে নারী। মনে হয় আজকে 1ম তারিখ রোজার তারিখ হবে, আজকে 1ম তারিখ হবে, ঠিকই প্রথম রমজান হয়েছিল। আল্লাহু আকবার। আমার গাউসে পাক যখন কথা বলে শিখেছি, বাবা মক্তবে ভর্তি করে দিয়েছে, মা মক্তবে ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পরে বাবাজি হুজুর কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার গাউসে পাক কয় বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর কো আলিফ, গাউসে পাক কয় বা, হুজুর কো আলিফ লাম মিম, উনি কো যালিকাল কিতাব। অর্থাৎ আগে আগে বলতেছে, আগে আগে পড়া শুরু করে দিয়েছে। উস্তাদ বলে, বাবা আব্দুল কাদির কিভাবে তুমি পড়ো রে? আমি তোমাকে একটা বলি, তুমি আরেকটা বলো, আমি আগে একটা বলি, তুমি পরেরটা বলো, সামনে বাড়তেছ, পড়তে থাকো। মানে আলিফ লাম থেকে শুরু করে বাবা 18 পারা পর্যন্ত বলা শেষ করেছে। উস্তাদ ডেকে বলে, বাবা ও আব্দুল কাদির, তুমি কিভাবে 18 পারা মুখস্থ করলাম?
আমার গাউসে পাক বলে, ওস্তাদ জি, আমার মা 18 পারার হাফেজ ছিলেন। আমি যখন পেটে ছিলাম আমার মা 18 পারা তেলাওয়াত করতেন। আমার মায়ের পেট থেকে শুনতে শুনতে আমি 18 পারার হাফেজ হয়ে গেছি। সরে বলেন সুবহানাল্লাহ। 18 পারা তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারার হাফেজ হয়ে গেছি। এইটা পর্যন্ত আমার মুখস্থ। আল্লাহু আকবার বলেন। আর মহিলা গান শুনতে শুনতে বাচ্চার গান মুখস্থ হয়ে গেছে। গান ছাড়া আর বুঝে, বাবার টান দেখতে দেখতে হ্যাঁ আর টান ছাড়া বুঝে, গান আর টানই চলে। যেটা শিখেবেন এটি শিখবো। দেখ বেটা মারা গেছে, মানুষ কান্দে, কেউ তসবি পড়ে, কেউ তেলাওয়াত করে, আর বেটার ছেলে বিড়ি টানে বইবে। মানুষকে এই বেটা কি করছ তুই? বিড়ি আছে, আমার বাপি হেঁকেছে যেটা আমি করি, এটা হেঁকেছি, এটা টানো, এটা না টানাটানি শিখেছি। তো যেটা শিখেবেন এটি করো, কারণ রক্ত কোনোদিন বেইমানি করে। তোমার রক্ত ভালো না, ও ভালো হবে না, তোমার খাসলো সব নিবে। স্বভাব কি সব। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আমার গাউসে পাক বাবার সাথে মসজিদে যায়। আবু সালেহ মুসা জঙ্গি বড় মসজিদের খতিব ডেকে বলে, আব্বা আমি আজকে আপনার জুমার মসজিদে নামাজ পড়তে যাব। গাউসে পাক তার বাবা সালেহ জঙ্গির সাথে নামাজ পড়তে গিয়েছে। জুমার মধ্যে ইমামতি করে বড় হুজুরের ছেলে বাহির হয়ে কিছু জুতা ওড়ায় ফেলে দিছে, কিছু জুতা সোজা করে দিয়েছে। নামাজ পড়ে গন্ডগোল বেজে গেল। জুতা কে কি করলো, কে ফেলে দিল জুতা? খবর নিয়ে দেখে বড় হুজুরের ছেলে জুতা ফেলে দিছি, কিছু জুতা একত্র করে দিয়েছি। ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদির, তুমি কেন রে আমার লজ্জায় ফেলে দিতেছ? এই কাজ কেন করেছ? ডাক দিয়া কো, আব্বাজি আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা হতে বলবেন। জান্নাতীদেরকে এক সাইডে যেতে বলবেন, জাহান্নামীদেরকে আরেক সাইডে যেতে বলবেন। আমি আব্দুল কাদির আপনার মসজিদে জান্নাতি আর জাহান্নামী দেখে দেখে জান্নাতীদের জুতা একত্র করেছি, জাহান্নামীদের জুতা আলাদা করে দিছি। আমার বানের বাবাজি, বাবা বিদায় হয়ে গেছেন, সংসারের দায়িত্ব পড়ে গেছে, সংসারের দায়িত্ব পড়ে গেছে, সংসারের দায়িত্ব পড়ে গেছে। আমার গাউসে বাবাজি গরুর রশির মধ্যে ধরে আটতেছে, রশি গরুর সামনে যাচ্ছে না, গরুর জবান খুলে গেছে। এরে আব্দুল কাদির, গরুর রশি ধরার জন্য তোমারে আল্লাহ বানাইছে না, দিনের খেদমত করার জন্য তোমারে বানাইছে। তোমার তো গরু রাখার জন্য আল্লাহ বানাইছে না, তোমাকে তো ইসলামের খেদমত করার জন্য বানাইছে। আমার গাউসে পাক মাকে ডেকে বলেন, মা গরু গাদা ঘোড়া আমাকে বলে, আমাকে নাকি আল্লাহ দিনের খেদমতের জন্য বানাইছে, তারা নিষেধ করে আমি যেন গরু রাখতে যাই না। গরু বলে, আব্দুল কাদির তুমি আমাদের সাথে আসা লাগবে না, আমরা নিজে নিজে তোমার বাড়ি পৌঁছে যাব, নিজে নিজে ঘাস খাবো, সবগুলো কমপ্লিট করে ফেলবো, তুমি রশি ধরা লাগবে না। মা বাবাজি আবু সালেহ মুসা জঙ্গির বিবি উম্মুল খায়ের ফাতেমা ডেকে বলে, বাবা আব্দুল কাদির তোমাকে আর এই দেশে রাখবো না, দিন শিকার জন্য বহু দূর তোমায় পাঠায় দিব রে, তোমাকে দূরে পাঠাই দিব, দিন শিখবে, সেখানে কাফেলা যাবে দিন শিকার জন্য। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তাকে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে সিলাই করে পাঠাই দিয়েছেন, বাবা তুমি চলে যাও দিন শিকার। ধরে বলে, আমার গাউসে পাক রওনা করেছেন, রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, ডাকাতরা ধরে ধরে মাল চুরি করতেছে। ছোট্ট আব্দুল কাদির দাঁড়ায় আছে, ডেকে কয়, বাবা তোমার কাছে কিছু আছে নি? আমার কাছে আছে। কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কয় কোথায় আছে? এই দেখো আমার মা আমার বগলের নিচে সিলাই করে দিয়েছে। ঠিকই সিলাই কাটা দেখে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আপনি হলে কি হলেন? না আল্লাহর কসম আমার দরখাস্ত নাকি তা হলেন? হ্যাঁ দেখ আল্লাহর কসম আমার দ্বারা কিছু, এটা তো ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? দেখো তো সিলাই করে দিছে আমার মা। ডাক দিয়া বলে, ডাকাত দলেরা, রে আব্দুল কাদির
তুমি ইচ্ছা করলে বলতে পারতাম আমার কাছে কিছু নাই, আমরা চাপ প্রয়োগ করতাম না। তুমি ছোট্ট মানুষ, তুমি কেন বলে দিলে 40টা স্বর্ণ মুদ্রা আছে, তাও শিলি করা, এটা তো আমরা ভালো করে দেখতাম না রে আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী বলেন, না না, তোমরা যখন আমাকে বলেছ আমার কাছে নেই কিছু আছে, আমি যদি বলে না মিথ্যা হবে, কারণ আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। আমি আসার সময় আমার মা বলেছে, বাবা আব্দুল কাদের সাবধান, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না রে। সুবহানাল্লাহ। মা কইছে, বাবা দীর্ঘ জীবনে মিথ্যা কথা কইও না, এই জন্য মিথ্যা কথা বলতে পারবো, এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। ডাকাত দলের কাছে না হয়, সর্দার বলে, হ্যাঁ আমরা এত বড় বড় বয়স্ক হয়ে পাপ ছাড়তে পারি না, গুনাহ ছাড়তে পারি না, আর ছোট্ট বাচ্চা বলে কি নাকি মিথ্যা কথা বলতে পারে না। ওরে বাবা আব্দুল কাদের, আর দেরি নারী, আর পাপের মধ্যে থাকতে পারি না, ডাকাতি করতে পারি না, কাল আমাদেরকে তওবা করিয়া আমাদেরকে কামেল মুমিন বানায় দাও, আমাকে তওবা করে কামিল মুমিন বানায় দাও। আমার বানের বাবাদীপ, আমার গাউসে পাক আল্লাহর দিকে মানুষকে ডাকেন, দিনের কালেমার দাওয়াত দেন বাবাজি, মানুষকে আত্মশুদ্ধির জন্য কাজ করতে বলেন। এমন ওলি তিনি যার কাছে বাবা মতকুর গেলে চেহারার দিকে তাকালে মতকুর ভালো হয়ে গেছে, তাকাইলো একটা অ্যাকশন আসে, আসে কিনা বলতে পারেন কেমনে আসে? আপনার একটা গালি দিই, আপনার চেহারা কালো হয়ে যাবে। বলেন খারাপ বলিতে যদি গড়ে গায়ে অ্যাকশন করে, ভালো কথা অ্যাকশন করতে পারে না। যদি পানি পু দিলে অ্যাকশন হয়নি, আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে অ্যাকশন হয়নি। এক বেচারা দিছিল এক লোক, কি ফু দিলাম, লবণও দিলা না চিনিও দিলা, হ্যাঁ বেড়া নিয়ে কইটা কি পানি নেবো, কিছু মেডিসিন দিল না, গুসার ছেড়ে মারছে পুকুরে ফালায়া, ফালানো মারতো পুকুরে লাগছে আগুন ধরে। পুকুরে কি হয়েছে? আগুন ধরছে। বেটা পুকুরে আগুন দেখে মারছে দৌড়ে দৌড়ে, কয় পুকুরে আগুন লাগছে রে। মানুষ করতে যে পাগল হয়েছে, মানুষের কইছে পুকুরে আবার আগুন লাগে নাকি? পুকুরে আগুন লাগে, পানিতে আগুন লাগে না। মানুষ টিকি থেকে আগুন লাগছে, আবার অলির কাছে গেছে, আপনার পানি খেয়ে অ্যাঙ্কার করে তিরস্কার করে পুকুরে ফেলে দিয়েছিলাম, পুকুরে আগুন লেগে গেছে, মনে কর আবার পানি ফু দিতেছি, যা পুকুরে ফেলবে, আগুন নিভে যাবে। মারহাবা বলে না। আমার বানের বাবাদীপ বন্ধুরা রে আমার, ও বাবাদীপ, আল্লাহর নবীর বিদায়ের যে সময় উম্মত ছিল নবীর যুগে, আবু বকরের যুগে উম্মত বাড়ছে, ওমরের যুগে আরো উম্মত বাড়ছে, উসমান গনির সময় আরো উম্মত বাড়ছে, আলী রাদিয়াল্লাহু তাআলার সময় উম্মত আরো বাড়ছে। আর বাবাজি হযরতে গাউসে পাকের যুগে ইসলামের প্রচার এত বেশি করেছেন, প্রসাদ করতে করতে আল্লাহ রাসূলের উম্মত আরো ডাবল বেড়ে গিয়েছে। এরা ওয়ারিসদার, রাসূলুল্লাহর আমানতদারী, তারা দায়িত্ব বহন করেছে মানুষকে বেহেশতি বানাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, ও বাবাজি, ওলি আল্লাহ এখন বিশ্বাস করতে চায় না, মানুষ গালাগালি করে, বকাবকি করে। আমি গালি দিব না রে ভাই, এই দেশে ইসলাম নিয়ে এসেছিল আল্লাহর অলিগণ যদি না আসতো, দুটি আজও তুমিও খুলতা না, তোমার বাবাও খুলতো না রে, তোমার বাবা খুলতো না, তুমিও খুলতা পারত না। অলিগণ যদি না আসতো, অলিদের দ্বারাই এদেশে মানুষ ধুতি খুলে লঙ্গি পরেছে, বাবা সিঁদুর খুলে সব খুলে জুব্বার পাগড়ি পরেছে। জোরে বলে আমার বানের বাবাজি, ওই গাউসে পাকের যুগে একজন আলেম ছিল, নাম ছিল আন্দালুসি। ওই আলেম আমার গাউসে পাককে নিয়ে সমালোচনা করতো, বকাবকি করতো, খুব বেদাতি ভণ্ড বলতো। বাবাজি
আল্লাহ বলেন আমার ওলির বিপক্ষে কেউ যদি যায় আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিই, লানত নাজিল করে দিই। তারপর লানত এসে গেল বাবাজি। ওই লোকটা একজন ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে যায়। ইহুদির একটা মন বড় সুন্দর আন্দালুসির পছন্দ লেগে যায়। ইহুদি বলে তোমার কাছে বিয়ে দিতে পারি, তুমি ইহুদি ধর্ম গ্রহণ করলে তোমার কাছে বিয়ে দিব। সে রাজি হয়ে গেল ধর্ম গ্রহণ করার জন্য। ইহুদির বাড়িতে চলে গেল, বিয়ে করবে। গজব লানত এমন নাজিল হয়েছে, বেঈমান হওয়ার পথে চলে গিয়েছে। আমার গাউসে পাকের খাদেম বলেন আমার গাউসে পাককে উজু করাইতেছি, উনি উজু করিয়া বাবাজি এক মশক পানি, এক কুলি পানি স্প্রেনের দিকে নিক্ষেপ করে দিয়েছে। বললাম বাবা এই পানি কেন স্প্রেনের দিকে নিক্ষেপ করে দিলা? আন্দালুসি নামে একজন আলেম আমার বিপক্ষে বকাবকি করত, আল্লাহ বেজার হইয়া তারপর লানত নাজিল করে দিয়েছে, ও বেঈমান হতেছে, হেদায়েতের পানি আমার মুখ থেকে নিক্ষেপ করেছি। আর যদি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেয়, হেদায়েত পেলে জান্নাতি হয়ে যাবে, বেঈমান থেকে বেঁচে যাবে। ঠিকই বাবাজি সেই লোকটা সেখান থেকে পানি নিক্ষেপ হয় ওই বেঈমানের ইহুদির বাড়ি থেকে বের হয়ে শেষ মুহূর্তে আমার গাউসে পাকের দরবারে তওবা করে কামেল মুমিন হইছে। ধরে বলেন সুবহানাল্লাহ, কামেলে মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? খারাপ লাগতেছে নাকি? শেষ রাত বেশি না, একটু খারাপ লাগবে আপনাদের। এরপর আর কিছুক্ষণ কইতাম নি, আপনারা শুনবেন নি, উডাউডি করেন দেন। উঠলে তো বুঝিয়ে দেবে, রাগ করতেছে তারা। যদিও আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, এক দুজন উঠতে পারে, তারপর উঠবেন না। আমি আবার এমন না যে ওয়াজ করতে করতে খালি করবো এমন না, অনেকটা সীমাবদ্ধতার ভিতরে মজলিসের উপরে আমি অবস্থায় শেষ করব। আবার এমন না যে 5 মিনিট করে যাই, মানুষ বইতে আবার হইতে গিয়ে ছেলে 5 মিনিট করে তেন গেছেন। আর বেশি করলে কবো কি বক্তা আমরা বেটা মাইক ছাড়া, আমি দৌড়ি করতাম না, মাইক কানাতাম। দেখ বেটা খালি ওয়াজ করে করে চোখ মুজে ওয়াজ করতেছে, আটকা চোখ খুললে দেখে কেউ নাই, এক বেটা বরিছে ডাই করে। বাবা তুমি আল্লাহর অলি উলি মেরো না, তুমি তাড়াতাড়ি বলো আমি মাইক মেরে, আমি মাইক পাড়া ধরলিয়া বরিছি, নাহলে কোন সময় বাড়ি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বাবাজিরা রে, গাউসে পাকের অনেক খেদমত ইসলামীর যারা অলি বানায় গেছে, অলি বানায় গেছে। গাউসে পাক একদিন বললেন সব অলিদের আমার কদমের নিচে সব অলিদের বেলায়েত থাকবে, আর আমার কাঁধ হলো আমার দিনের নবীর কদম মোবারকের নিচে রে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে ঘুমায় কুতুবে, পড়েন না? খারাপ লাগে নাকি? বলেন না, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো গো গাউসে জিলানি, একবার দিদার দাও গো গো গাউসে জিলানি, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। এই অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম,
সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দেখা দাও গো গো গাউসে সামদানি, একবার দেখা দাও গো গো গাউসে সামদানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে এই ওলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, আমার গাউসে পাখির যুগে এক ব্যক্তি স্বামী আর স্ত্রী, বিবি শুধু স্বামীকে বলে, স্বামী তুমি কি একটা পীর দরবানা মুরিদ হবা না রে? বেটা বেচারা অনেক দেরি করতেছে, মুরিদ হচ্ছে না। বাবাজি বিবি আর স্বামী রাতের বেলা ঝগড়া লেগে গেল, কেন তুমি মুরিদ হইতেছ না? স্বামী বিবির সাথে ঝগড়া করে কয়, আজকে মুরিদ না হয়ে বাসায় আসবো না রে, রাস্তায় যাকে পাবো তার কাছে বায়াত গ্রহণ করবো রে। আছে না বেটা গরম ইয়ে কাজ করাইতাম না, হ্যাঁ ঝগড়া লাগে না নে। বাহির হয়েছে বাড়ি থেকে, বাহির হয়ে রাস্তায় দেখে তিনজন ব্যক্তি যাচ্ছে, ডাক দিয়া কো দাঁড়াও দাঁড়াও বলার সাথে সাথে তিন লোক মারছে দৌড়। এরা হলো চোরের দল, নাকি চোরের দল। ধরতে ধরতে বাবাজি দুইটা ভাগিয়া চলে গেছে, একটাকে ধরে ফেলছে, দরিয়া কয় তুই আমাকে বায়াত করতে হবে, মুরিদ করতে হবে, বায়াত করতে হবে। সে লোক ভাই তুমি রাস্তার মুখে বসে থাকো, আমি যাওয়ার সময় তোমাকে বায়াত করবো রে। যাওয়ার সময় কি বায়াত করবো। এই চোরা কোন আব্দুল কাদের জিলানির বাড়িতে চুরি করব। কত মানুষ আসে, আব্দুল কাদের জিলানি নাস্তা করা খাবার খায়, ধনী, তার বাড়িতে চুরি করব। চুরি করার জন্য এই চোর আমার গাউসে পাকের বাড়িতে ঢুকছে। বলেন ওলির বাড়ি চুরি করে কি বাহির হওয়া যায় নাকি? ঢুকছে তে কাঠের নিচে ঢুকছে, আর বাহির হতে পারে না রে। হযরতে খাজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, আপনারা জানেন আসমানের উপর একজন ব্যক্তি নবী বাঁচে আছে, যিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আর পানির নিচে একজন ব্যক্তি বেঁচে আছে, যার নাম খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম শেখ আব্দুল কাদের অমুক শহরের কুতুব মরে গিয়েছে, শহরের কুতুব না থাকলে শহর ধ্বংস হয়ে যায়, কারণ শহরে যত পাপ হয় ধ্বংস হয়ে যাবে রে। ঢাকা রাজধানীতে কত মানুষ কত পাপ করে, যদি কুতুব পাশে কোনায় জিকির না করতো ভূমিকম্পে সব দাবায় দিত রে। কি করতো? আল্লাহর ওলি প্রত্যেক শহরে একজন কুতুব থাকে, তারা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ রাতে পাপ করতেছে, তারা শহরে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, জিকির করতেছে। আল্লাহ তুমি গজব দিয়া শহরকে ধ্বংস করিও না, আমি একেই তোমার জিকির করতেছি, গজব নাজিল করিও না রে। হযরত খাজির আলাইহিস সালাম বলেন, আব্দুল কাদের ওই শহরে একজন কুতুব মরে গেছে রে, তোমার খলিফাদের মধ্যে ওলি আছে, তাদেরকে কুতুব বানাইয়া ওই শহরের মধ্যে পাঠাইয়া দাও, তাড়াতাড়ি করো। আমার কাছে পাক বলেন, এখন তো আমার কাছে আমার খলিফারা বাড়ি বাড়ি চলে গেছে, পাশে নাই, দেরি করলে হবে না, তাড়াতাড়ি করো। খিজির আলাইহিস সালাম রে কয়, দেখো আমার খাটের নিচে একজন লোক বসে আছে। সুবহানাল্লাহ না, দরিয়া নিয়ে গিয়েছি, আমার গাউসে পাক চেহারার দিকে তাকাইছি, এক নজরে চোরকে কুতুব বানায়া দিছে। সুবহানাল্লাহ বলে না। আমার বানের বাবাজি গাউসে পাক তাকে কুতুব বানাইয়া বললেন, তুমি অমুক শহরে চলে যাবারে, তবে রাস্তার মধ্যে একটা লোক তুমি বসে আসছো,
বলেছো যাওয়ার সময় তুমি তাকে বায়াত করবা, মুরিদ করবা। একটা লোককে রাস্তার মধ্যে বসায় রাখছো, যাওয়ার সময় তাকে তুমি মুরিদ করে যাবা। তুমি ওই শহরে যাওয়ার আগে ওই লোকটাকে বায়াত করে তোমার মুরিদ বানায় দিবারে। বলি আল্লাহ যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করলে ইবাদত হয়, ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। জোরে বলে আমার বানের বাবাজিরা রে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, আল্লাহর ওলিদের দরবারে জিয়ারত করা জায়েজ আছে নি? জোরে বলে জায়েজ আছে বাবাজি। ওলির দরবারে জিয়ারত করা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? বলতে পারেন হুজুর কোন নবী কোন সুন্নাত, কোন নবীর সুন্নাত? বাবাজি মুসা নবী বলেছিলেন আমি বড় হুজুর। এক লোক জিজ্ঞাসা করেছিল মুসা এখন জ্ঞানী কে রে? মুসা নবী মনে মনে আমি তুই যুগের পয়গম্বর, আমার চেয়ে তো আর না। উনি হ্যাঁ বলেছিলেন আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ওলি দরবার যাওয়া নবীদের সুন্নাত, এটা বোঝানোর জন্য বলে আমার গাউসে পাকের কথা বলবো আর কয়েক মিনিট। বন্ধুরে আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে মুসা তুমি বলেছো বড় হুজুর। না রে মুসা তোমার চেয়ে আরো বড় জ্ঞানী আছে। মুসা আল্লাহ আর নাকি পয়গম্বর আছে? না না আর কোন পয়গম্বর নাই, ওই লোকের সাথে আমি দেখা করতে চাই। আমার আল্লাহ বলেন মুসা রে তুমি একটা মাছকে বাজা করো, বাজা করি আর আনা করো, এই রাস্তা দিয়ে যাবা। যেতে যেতে মুসা আলাইহিস সালাম যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন মাছ যেখানে জিন্দা হইয়া সমুদ্রের মধ্যে ভেসে যাবে, এখানে খুঁজলে আমার এই জ্ঞানী লোককে খুঁজে পাবে রে। মুসা নবী একদিন এক রাত হাঁটার পরে এক জায়গায় রেস্ট নিলেন। এইখানে বাবাজি মাছ জিন্দা হইয়া সমুদ্রের মধ্যে নেমে গেছে। মুসা দেখে নাই, খাদেম দেখছে। বাবা খাদেম দেখছে। উনি আরো একদিন এক রাত হাঁটিয়া কয় ও খাদেম মাছ কই? বাজা মাছটা কোথায় আছে? কোস্তাদ ওই যে জায়গায় প্রথম রেস্ট নিয়েছিলাম সেই জায়গায় জিন্দা হইয়া সমুদ্রে চলে গেছে। খাদেম রে কেন রে তুই আগে বলস নাই? আরো একদিন এক রাত ব্যাক করে প্রথম জায়গার মধ্যে আসিয়া দেখি কই জায়গা দিয়া নাম দিয়া চলে গেছে মাছটা। হযরত মুসা নবী পানির কিনারে দেখে মাছটারে পানিতে ঝাঁপ দিয়েছিল, এখনো পানিতে দাগ আছে। বাবাজি দাগে দাগে নামছে যে মাছটাই ভাবে নড়তেছে। আল্লাহ বলেন মুসা তুমি মাছের লেজের মধ্যে ধরো। উনি ধরছে, পিছনে পিছনে মাছ সামনে যাচ্ছে, উনি পিছনে পিছনে যাচ্ছে। কিতাবে এসেছে মাছ এইভাবে যায়, পানি দুই দিকে ভাগ হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। জোরে বলে এইভাবে দুই সাইডে পানির সাইড হয়ে যায় আর রাস্তা হয়ে যায়। যেতে 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 বাবা সমুদ্রের কাছে মধ্যখানে যায় দেখে পানির নিচে চাদর মুড়া দিয়ে একটা লোক পানির নিচে বসে আছে। আরো জোরে বলে মুসা নবী সালাম দিলেন। ওই লোক সালামের জবাব দিছে না, শুধু মুসার নাম ধরে মুসাকে উত্তর দিছে। মুসা নবী মনে মনে কো বাবারে এবারের পাওয়ার আমার চেয়ে বেশি, পানির নিচে বৈশা আমি মুসার নামও জানে। এবারে পানির বইও আমার নাম জানে। আল্লাহ বলেন ওর নাম হলো খিজির, ওর নাম খাজির, উনি হলেন ওলি। সুবহানাল্লাহ বলেন না? খিজির হলো কি? রওনা করলেন কেন তুমি আসছো? আপনার সাথে থাকার জন্য এসেছি। উঠি আর সামনে একটা সমুদ্র পেলেন, কোনো নৌকা নাই, কেমনে পার হবেন? কিভাবে পার হবেন? কোনো নৌকা পাইতেছেন না বাবাজি। একটা নতুন নৌকা নিয়ে গরিব মানুষ এসেছে, উনি নৌকার মধ্যে উঠেছেন। বাবা কিছুক্ষণ যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম একটা কাঠ দিয়ে নৌকাকে ছিদ্রি করে দিয়েছেন, নৌকা ভালো নৌকাকে ছিদ্রি করে দিয়েছেন। খিজির মুসা আলাইহিস সালাম বলে খিজির একটা গরিব মানুষ বিনা টাকা পার করে দিয়েছে, শেষে তার নতুন নৌকা কেন ভেঙে দিলেন? খিজির আলাইহিস সালাম কো আমি বলছি তুমি আমার সাথে থাকতে পারবা না, যদি কোনো প্রশ্ন আমাকে করতে পারবা না রে। ঠিক আছে আর প্রশ্ন করবো না। সামনে গেলেন, যায় দেখেন একটা দেয়াল এইভাবে উপর খেরে পড়ে আছি।
বাবা খিজির আলাইহিস সালাম 3 দিন লাগাইয়া দেয়ালটাকে সোজা করে দিয়েছে, একটা টাকাও কেউ দেয় নাই, এক বেলা কেউ খাওয়ায় নাই। মুসা নবী বলে কোনো টাকা দিল না, এক বেলা খাওয়াইলো না, দেয়ালটা সোজা কেন করে দিলেন? খিজির আলাইহিস সালাম বলছিলাম না তুমি আমাকে প্রশ্ন করতে পারবা না, তুমি আউট হয়ে যাও আমার কাছ থেকে। মুসা কয় ঠিক আছে, আর প্রশ্ন করব না। সামনে যেয়ে দেখে 2টা বাচ্চা খেলাধুলা করে, খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে মেরে ফেলছে। মুসা নবী ডেকে বলেন ও খিজির, নিষ্পাপ 2টা শিশু বাচ্চা খেলাধুলা করতেছে, আপনি কেন মেরে ফেললেন? এটা কি কারণে আপনি মেরে ফেললেন? খিজির আলাইহিস সালাম কো দূর হয়ে যাও, তুমি আমার কাছে জায়গা নাই, আমি জানি রে তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা নবী কয় ঠিক আছে আমি চলে যাব, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, নদীর মধ্যে নৌকাটা কেন সিদ্ধি অযথা করে দিলা? কয় তুমি তো দেখো নাই এ মুসা, আমি খিজিরের মধ্যে আল্লাহ মারিফতের ইলম দান করেছে, আমি ওলি মারিফতের ইলম দান করেছে, আমি মারিফতের ইলম দ্বারা দেখেছি, মারিফতের ভেদ দিয়ে দেখছি। একজন জালেম বাদশা আছে, নদীর মধ্যে নতুন নৌকা ফেলে জোর করে নিয়ে যায়, আর যে লোকে নৌকা পার করে দিয়েছে গরিব মানুষ, দেখছি কিছুক্ষণের মধ্যে তার নৌকাটা নিয়ে যাবে। আর যদি ভাঙ্গা নৌকা দেখে জালেম বাদশা নেবে না, এই জন্য এই গরিবের নৌকা রক্ষার জন্য নতুন নৌকা আমি সিদ্ধি করছি। তো বালা কাম করছে, সিদ্ধি না করলে গরিব বেটা নৌকা আড়াইতো, সিদ্ধি করে জালেমের কাছ থেকে তার নৌকা বাঁচাই দিছি। আরো জোরে বলে। এরপরে বলেন ওগো খিজির, দেয়াল বাঁকা হয়ে গিয়েছিল, কোনো টাকা দেয় নাই, সোজা করে দিয়েছ, এক বেলা খাওয়ায় নাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেন এই বাড়ির মালিক মরার আগে ওই দেয়ালের নিচে, বাউন্ডারির নিচে সম্পদ কিছু নিচে রেখে গিয়েছিল, তার শিশু বাচ্চা এতিম বাচ্চারা এখনো বুঝ হয় নাই, সম্পদ তারা আঁকড়িয়ে ধরে রাখবে। দেয়ালটা বাঁকা হয়ে পরে গেছে রে, সম্পদ বাহির হয়ে গেলে জালিমরা নিয়ে যাবে, এতিমের মাল রক্ষার জন্য আমি 3 দিন লাগে দেয়াল সোজা করছি। কত আর বড় কাম, বালা কাম করছেন। এরপরে বলেন একটা শিশু বাচ্চাকে কেন হত্যা করেছে? কয় দেখ তার বাপ মা জান্নাতি, কবরের মধ্যে শান্তিতে আছে, যে বাচ্চাকে হত্যা করেছি ওই বাচ্চা বড় হওয়ার পরে এত পাপ কামাই করবে, পাপের কারণে তার বাপ মা জাহান্নামী হয়ে যাবে, তার মা বাবাকে জান্নাতি রাখতে ওই বাচ্চাকে আমি হত্যা করছি। হযরত মুসা নবী কইতে তো ভালো কাজ করেছেন, আরেকটা উত্তর আমার দিয়ে দেন। আমি যখন নৌকার মধ্যে ছিলাম, নৌকার মাথার মধ্যে একটা পাখি আসিয়া বসেছিল, বসিয়া বসিয়া হঠাৎ করে এক চুমুক পানিকে উড়াল দিয়ে চলে গিয়েছে। কারণ কি? কয় ও মুসা তুমি তো বলেছো তুমি জ্ঞানী, শুনে নাও, আল্লাহ যত এলেম দিয়েছে, যত এলেম দিয়েছে, সমুদ্রে পাখিটা যেমন আসিয়া এক চুমুক পানি নিয়েছি, এই পরিমাণে এলেম সারা দুনিয়ায় দিয়েছে, আর সমুদ্র ভর্তি পানিটা এলেম আমার আল্লাহ নিজের জন্য রাখছে। আর বলে না, ওলির মধ্যে মারিফতের ভেদ আছে, মারিফতের ভেদ। আমার দ্বীনের নবী বলেছেন, আল্লাহর নবী আমাদের নবী বলেছেন, আমার ভাই মুসা যদি ধৈর্য ধরতো, খিজিরের কাছ থেকে গোপন খবর আরো জানতে পারতো। আল্লাহু আকবার বলে না, আমার ভাই মুসা ধৈর্য ধরতে পারে নাই, খিজিরের কাছ থেকে আরো গোপন ভান্ডার শিখতে পারতো, জানতে পারতো রে। বাবাজি আমার বলার উদ্দেশ্য ঘটনা ছিল ওলিদের দরবারে যাওয়া নবীদের সুন্নত। মুসা হলে নবী, খিজির হলো অলি। অলির বড় কাম কোনদিন শরীয়ত হবে না, বড় আমলটা নবীর একটা ছোট্ট কাজও শরীয়ত হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই মুসার দাম বেশি, অবশ্যই কি মুসার দাম বেশি। মুসা হলেন নবী, খিজির হলেন অলি, অবশ্যই মুসার দাম নবীর দাম বেশি। কিন্তু আল্লাহ নবীরে কইছে যাও, অলির কইছে না। আল্লাহ ইচ্ছা করলে অলিকে বলতে পারতেন, খিজিরকে বলতে পারতেন মুসার সাথে দেখা করো। খিজির যদি আসতেন এটা শরীয়ত হতো না, কারণ অলির কোনো বড় আমলটাও শরীয়ত হবে না, একজন নবীর ছোট্ট আমলটাও শরীয়ত হয়। মুসা নবী অলির দরবারে গিয়েছে, অলিদের দরবারে যাওয়া নবীর সুন্নাত। আরো জোরে বলে একজন এই যুগের অলিকে, তখন এই লোক কতে এই অলির দিককে
সে বেটা আলেম গেছে দেখতো, আলেম কি গেছে দেখার জন্য গেছে। তো জোহরের আজান পড়ছে, বেচারা কইতেছে মনে মনে কয় কয় নামাজটা পড়ি দেখি তাই বলি নামাজের মধ্যে কি ত্রুটি বিচ্যুতি আছে, বাট বড় আলেম ফতোয়া দিবে। নামাজে যখন দাঁড়াইছে, ওনার দরবারে একজন মজজুম পাগল থাকতো, মজজুম আল্লাহর ওলি, মজজুম বেশি পাগল। উনি কি করছে, তার নামাজের মধ্যে গিয়ে প্রস্তাব করে দিচ্ছে। তার আলেমের উপরে কি করছে, মানুষকে বেড়া বেটা কি করছো, মসজিদে প্রস্তাব করছো বেড়ার উপরে। পাগল মজজুম কয় মসজিদও পেশাব করছি না, বেড়ার উপরে না, বেড়ার বেগুন খেতে পেশাব করছি। কোন খেত জোরে কর, আর বেগুন খেতে করছি। এর জিগায় আলেম রে জিগায় কয়ের বেগুন খেতে করছি, হা মজুম রে কি কোন বেগুন খেতে, হ্যাঁ সকালবেলা তার বেগুন খেতে পানি দিয়ে আসছে, আর আত্মা পরিচ্ছন্ন না থাকার কারণে নামাজে মন থাকে না, নাম ক্ষেতের মধ্যে মন চলে যায়। হুজুরি কালবে নামাজ পড়তে পারে না, যেহেতু তাজকিয়াতুন নফস, নফসের আত্মা শুদ্ধি পরিচ্ছন্নতা করে নাই। সেজদা গিয়া মনে মনে কয় সকালবেলা তো বেগুন খেতে পানি দিয়েছিলাম, বিকালবেলা বাড়ি যাইতে তো দেরি হবে, পানি এনে দিতে পারবো, এই জন্য এত দেরি হবে, আমি নিজেই তার বেগুন খেতে পানি দিছি। পাগল সর্বনাশ, এবার না হের মুড়ি ধরি আরো গরম মুড়ি ধরি। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে যত সিলসিলা আসছে, সৃষ্টিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সকলের গোড়া হলো আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গোড়া হলো। কিন্তু তারপরে ভিন্ন ভিন্ন নামে তরিকা হয়েছে, কিন্তু মূলত সব তরিকার গোড়া হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী। যার যে সিলসিলা আছে দেখবেন গোড়া ঠেলতে ঠেলতে গৌসে পাকের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, এই জন্য বেশি বেশি করে আমল করবেন, সাধনা করবেন, বেশি বেশি করে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, জিয়ারত করবেন, বাবা মার কবর জিয়ারত করবেন বেশি বেশি করে। আজকে মাজার জিয়ারতে যাইতে শিরিক বলে একটা হাদিস দিয়ে, বাবাজি এটা মসজিদের হাদিস, এটা মসজিদের হাদিস। হাদিসে আসছে মুসলিম ও মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত দুনিয়ার কোনো মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। আপনারা এই এলাকার যদি কেউ ভাবলে আমি যেমন আজকে মৌলিবাজার টাউনও এখানে সব বেশি ওইটা আরাম নিয়ত করে, যেমন টঙ্গি ইস্তেমা যদি কেউ হয় সব বেশি দেখছেন না, বাড়িতে সাক্ষাৎকার কখন ওদের সব কি এক পাগলামি কথা। এটা বড় একটা, এটা ছোট্ট সম্মেলন, ইস্তেমা হলো ছোট্ট সম্মেলন, বড় সম্মেলন। এটা একটু বড় মাহফিল আর ছোট্ট মাহফিল, এটা ছোট মাহফিল, এটা কি বড় মাহফিল। এর চেয়ে বেশি মনে করলে সেখানে যাওয়া জায়েজ হবে না। ও কয়টা বলে আরাফার মাথায় গেছে, আমরা দেখছেন না সাংবাদিক সাক্ষাৎকার কয়েকজনে কইছে কইটা আরাফার মাত্র আমরা আসছি মক্কা মধ্যে যেতে পারছি না, হজের সব হইব, এখানে নামাজ পড়লে নাকি 50,000 রাকাতের সব। নাউজুবিল্লাহ বলেন না। আমি বলি এটা ইস্তেমা না, বিশ্ব মুসলমানের বিশ্ব ইস্তেমা না, মুসলমানের ইমানের বিশ্ব অ্যাক্সিডেন্ট করছে। কথা বলেন, ইস্তেমার বিপক্ষে আমি না, বড় সম্মেলন যাও বাধা নাই, কিন্তু এটাকে 50,000 রাকাতের সওয়াব হবে সেই ময়দানে, হজের সওয়াব হবে, আরাফার মাঠ বানাবা, ইসলাম বৈধতা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম বিশ্বাস করলে এটা বিশ্ব ইমানের অ্যাক্সিডেন্ট হবে, বিশ্ব ইস্তেমা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ওই মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে যাওয়া হারাম, ইস্তেমা বেশি সওয়াবের উদ্দেশ্যে যাওয়া হারাম, বাইতুল মুকাররম মসজিদেও বেশি সওয়াবের উদ্দেশ্যে যাওয়া হারাম। এই মসজিদে যত সওয়াব হবে বাইতুল মুকাররমে এতই এক মানুষ 1 সমান সওয়াব হবে। এইরকম বাবা মসজিদের হাদিস মাজারও লাগাই দিছে, মসজিদের হাদিস কি মাজারও লাগাই দিছে, কই আগরতলা আর কই উগারতলা, এটা মাজারও লাগাই দিছে টাচ করে। এটা মানুষকে প্রভ্রষ্ট করার কৌশল। হাদিস একটা লাগাই দিছে কি আপনার নিয়ত ছাড়া কোনো কাজ হইতে পারে, হতে পারে? যদি নিয়ত করা শিরিকদের বেটা বিয়া করে নিয়ত করে করতো না, না আটটে যাইতো ফটো যারা বিয়া করে নিত নাকি? তখন যে বেটা এখন শিরিক হেরে জিগে বলে বিয়া করছে না, ডেট নির্ধারণ করে নিয়ত করে বিয়া করছে না নাকি? তখন না হইতো বেটা পতিতে গেলে ফল লেগেলে জিয়ারত করলাম, তো পতিতে গেলে বিয়া করে না নাকি? তখন
নিয়ত ছাড়া কোনো কাজ হতে পারে না, নিয়ত করে আসতে হবে। এখানে নিয়ত করে বসছেন, নিয়ত ভালো যার সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা? নিয়তে গন্ডগোল, সব গন্ডগোল। মিশকাত শরীফের ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আসছে, আল্লাহর ওলির দরবারে যাওয়ার আগে এক কুনি ব্যক্তি ক্ষমা পেয়েছে রে বাবাজি। ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আসছে, শেষ কথা আমার এটা বাবা, 99 গুণ করে এক ব্যক্তির আমি 99 গুণ করেছি, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবনি? এবার সর্বনাশ, তুমি 99 গুণ করেছো, আল্লাহ কোনোদিন তোমারে মাফ করতো না রে। আল্লাহ যখন মাফ করবি না, গড় মিল রেখে লাভ নাই, মিল করি। ওই বেচারে মারিয়া 100টা মিল করছে। কয়টা করছে? 100 মিল করিয়া। আরো কিছুদিন পরে কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, জাহান্নামের অন্ধকারের আগুনের ভয়েতে কাতর হইয়া একজন আলেমের কাছে যায়, বলে ভাইরে আমি 99 খুন করেছি, তারপরে একটা ভালো মানুষকে অযথা খুন করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে? উনি কয়, আমার আল্লাহ তোমাকে মাফ করতে পারে। ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওলির কাছে গেলে হয়তো মাফের একটা ব্যবস্থা হতে পারে। 100 গুণের 22 আরো কত গুণা আছে, ওই গুণার বোঝা লইয়া তার বাড়ি থেকে রওনা করেছে। বাবাজি বাড়ির থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে তার দেহের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে সিনার চেহারা দিয়ে ঘুমায় গেছে, রুহ কবজ হয়ে গেছে। বাবা ইল্লিনার সিজ্জিনের ফিরিস্তা আসিয়া টানাটানি শুরু করছে, জান্নাতের ফিরিস্তার জাহান্নামের ফিরিস্তা টানাটানি শুরু করছে। জান্নাতি ফিরিস্তা বলেন, হ্যাঁ ওই লোক জান্নাতি, কারণ আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছে, তারে জান্নাতে নিয়ে যাব, ভালো কাজে সে বাহির হয়েছে। জাহান্নামের ফিরিস্তা বলে, না না, 99 খুন করিয়া ভালো মানুষটার মারিয়া 100 করছে, আলাদা কত জিনার গুনাহ আমল নামায় আছে রে, তারে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ দুই ফিরিস্তা তর্ক বিতর্ক যখন লেগে গেছে, আল্লাহ বলেন তর্ক বিতর্ক করবা না, আমি স্কেল দিচ্ছি, তোমরা মাপ দাও। আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি আছে না তার বাড়ির কাছাকাছি আছে? স্কেল দিয়া মাপ দিয়া বলেন, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক, ও মালিক আল্লাহ, মাপ দিয়েছি, তার মাপ দিয়ে দেখেছি গো আল্লাহ, তার দেহটা অলির বাড়ির কাছাকাছি চলে গেছে, অলির বাড়ির কাছাকাছি চলে গেছে। মূলত তার লাশ তার বাড়ির কাছাকাছি ছিল, অলির বাড়ির থেকে দূর ছিল। আমার আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে অলির বাড়ির কাছাকাছি লাশ নিয়া মাপ দেওয়াইয়া, ফিরিস্তারা কয় বেচারারি অলির বাড়ির কাছাকাছি। আল্লাহ কয় আমার বান্দা আমার বয়েতে অলির বাড়ির দিকে রওনা করেছে গুনাহ করানোর জন্য, তওবা ইস্তেগফার করার জন্য। আমার ভয়েতে আমার অলির বাড়ির দিকে রওনা করিয়া কাছাকাছি চলে গিয়েছে। আমার বান্দার জীবনের 100 গুণ মাফ করছি, আরো যত গুনাহ আছে আমি মাফ করে দিয়েছি। তাহলে যাওয়ার আগে ক্ষমা পাইছে। নিয়ত ভালো হইলে সব ভালো, নিয়ত ভালো হইলে, নিয়ত করছেন মুখে ফালায় মারবে, নিজে পড়বে। বেটা লাইলাত আগে মানুষ গোড়া দিয়ে বিয়ে করতো না, তে বেটা গেছে তোর গোড়াটা দিস, কনা দিতাম না, ও দিতে না, তোর গোড়ার পিছে লাগলাম। বেটা লাইলাতুল বরাতে ইবাদত করছে, ফজরের আগে দোয়া করে, আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে আর কিছু চাই না, আমি যেন গিয়ে দেখি গোড়াটা মরে গেছি। হ্যাঁ বাড়িতে গিয়ে দেখি আর মা কান্দে, মা কাঁদিস কে? বাবারে খুঁয়ে লাভ নাই, তোর একটা গাভী আসিল, গাই কিছুক্ষণ আগে মরে গেছে। ধরু যা, কোথায় গাইও ছিল না গোড়াও ছিল না। দোয়া করলাম গোড়া মরতো, মরে যাবে আমার গায়ে। আল্লাহকে গোড়া গাই বানিয়েছি আমি, আমি চিননাতে তুই চিনবে বেটা। গজব নিজের ঘরে যাইব, কথা বলেন ঠিক কিনা? কারণ নিয়ত ভালো না, দোয়া নিয়ত যদি শুদ্ধ হতো ওই দিন বরকত নিয়ে বাড়ি যেত, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন,
আমার মুরিদ আমি যদি মাসরিকে থাকি, আমার মুরিদ যদি মাগরিবে থাকে, আর যদি ঘুমের ঘরের মধ্যে তার লুঙ্গি 18-17 টাকা অর্থাৎ কাপড় উঠে যায়, আল্লাহ আমি আব্দুল কাদের কেমন ক্ষমতা দান করেছে, আমার মুরিদের লুঙ্গি ঠিক করে দেওয়ার ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ বলে না। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর খাদেম উযু করাইতেছে, পানি ঢালতেছে, 1 লোটা দিয়েছে, 2য় লোটা আবার দিচ্ছে, 3য় লোটা দিয়ে শেষ হয়েছে। খাদেম ডেকে বলে, উস্তাদ প্রতিদিন 1 লোটা পানি দিই, অজু বানাও গো, আজকে কেন 3 লোটা পানি দিয়ে অজু করলা? কয় শুনলে খাদেম, আমাকে যখন তুই পানি ডালিয়া অজু করাইতেছ, আমি আল্লাহর জিগে, আল্লাহ তুমি তো আমার জান্নাত দিবা ঠিক, কিন্তু আমার দিয়ে খাদেম কষ্ট করে তারে কি তুমি জান্নাত দিবা না? আল্লাহকে আমি পরে বলবো তারে জান্নাত দিবানি। আল্লাহকে কোন আল্লাহ এখন বলো তারে জান্নাত দিবানি, আল্লাহকে পরে বলবো। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আমি আল্লাহকে বললাম, মালিক দেখো যদি ঘোষণা না করো, পানি জাহান্নামে ঢালা শুরু করলাম, 1 লোটা 2 লোটা 3 লোটা ঢালতে যখন শুরু করলাম, আল্লাহ আব্দুল কাদের আর পানি ঢালিস না, আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে রে, আমি আল্লাহ তোর খাদেমকে জান্নাতি বানালাম। গাউসে পাক দোয়া করতেন, মালিক ও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তোমাকে দেখতে চাই, যে জান্নাতে তুমি নাই, আমি আব্দুল কাদিরের ওই জান্নাতের দরকার নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ গো, যে জান্নাতে আমি গেলে যদি তোমারে না পাই, ওই জান্নাতের আমার দরকার নাই, আমার জাহান্নামে দিয়ে দিও। যদি জাহান্নামে জ্বলিও তোমার দেখা যায়, ওই জাহান্নামেও আমি যাইতে রাজি। এই দোয়া আবার আপনি আমার মুখে মানে তো না, ওনার মুখে মানে এখন আপনি নিয়ে আবার করুন, খাম হইতো না। এটা ওনার পছন্দের মুখ, আর বুজুর্গ, উনি সর্বোচ্চ অলির তবকার উচ্চ মাকামের অলি, ওনার মুখে মানায়, আমার মুখে মানায়। এটা উদাহরণ দিয়ে, এক বেটার বউ বড় সুন্দর, বউ কি সুন্দর, কাজও কর্ম দেখতো। ঈদের সময় বেটা ব্যবসায়িক বউ যদি ফোন দেয়, তুমি না আইলে আমি আইতাম না বাবার বাড়ির থেকে, বেটা যাইব নি? যাইব না। বউ খুব ভালা, বউ কি সুন্দর ভালো, যত কাজ তাক ফালাই লেগে আনবো, ফালাই কি আর মনে কালা মার্কা জুইতো না, এই কাজে কাম হয় না, কথা হয় না। এই মহিলা যদি টেট ধরে, আমি আইতাম না, বেটা খুব আগে বেশি আইস না, কথা ঠিক কিনা ধরে বলে আইতে না, তখন তাক কদিন থাকতে পারো দেখি। আব্দুল কাদের জিলানী সুন্দর মানুষ, যদি করলাম জাহান্নাম ভালো কর, না 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 জান্নাতে আমিও থাকবো তুমিও থাকবো। সুবহানাল্লাহ বলে না। আমি যদি করলাম জাহান্নামে দিও, আল্লাহ তাক তুই কত তাক, আমার মুখে মানা, আমি এই কোয়ালিটির হতে পারি না। ওনারা এই কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি, ওনারা যা হয় আল্লাহ শুনে। আল্লাহ বলেন, আমার ওলি যারা হয়েছে, তার হাত আমার কুদরতি হাত, তার পা আমার কুদরতি পা, তার কান আমি আল্লাহর কুদরতি কান, তার জবান আমার কুদরতি জবান। এর ব্যাখ্যা হলো কি জানেন নি? তার কুদরতি হাত মানে ওর হাত আমি আল্লাহর অপছন্দে হাত চালায় না, তার পা আমি বেজার হয়ে রাস্তায় চালায় না, তার জবান আমি বেজার হবে এমন কথা বলে না, তার কান আমি বেজার হই এমন কিছু শোনে না রে। এটা হলো আমার গাউসে পাকের নিশানা ছিল। আজও মুরিদ এই সিলসিলার আছে কিনা? কত খানকায় কত পীরের আলোচনা হয়, গাউসে পাকের আলোচনা সব খানকায় হয়, কথা হয় না। আমার পীরের আলোচনা আমার খানকায় হয়, আপনার পীরের আলোচনা আপনার খানকায় হয়, কিন্তু আমার গাউসে পাকের আলোচনা সব খানকায় হয়। তিনি অলিদের অলি আব্দুল কাদের জিলানী, যার মাকাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। ওনাকে এক ব্যক্তি আসিয়া বলতেছে, ও নাকি সব বলে দিতে পারে, খবর নিতে পারে, দেখি কি হয়। এরা নিয়ত করে এক ছেলেরা ভাড়া করছে, লাশ বানাইছে, কাফন পরেছে, জানাজা পড়াবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খাটিয়ার সামনে খারিয়ে কয়ে, মৃতনি মরানি, এরকম মরা। দ্বিতীয়বার জিজ্ঞাসা মরানি, কম মরা। তৃতীয়বার জিজ্ঞাসা মরানি, কম মরা। এরা নিয়ত করছে যে ও যখন তাকবীর দিবে, তৃতীয় তাকবীরের সময় তুইটা বসে যাবি, এরপর বার করবো ভণ্ডামি। কি করবো? আমার গাউসে পাক জানাজা শুরু করছে, আল্লাহু আকবার, 4 তাকবীর জানাজার নামাজ হয়।
কিন্তু উনি 5 তাকবীর দিয়া সালাম ফিরাইছে। কয় জিন্দাবাদের নামাজ পড়াইছ বেটা, আর তাকবীর হলো 4টা দিছ 5টা। আব্দুল কাদের কয় ডাক দে, এত আর উঠে না, একে ফুটুস টাসটুসি। তখন ওই ছেলের মা বাবা এসে পায়ে দুনিয়া বলে, হুজুর বড় বেয়াদবি করেছি, টাকার লোভে পড়েছি, বেয়াদবি করে আপনার সাথে মারাত্মক অপরাধ করেছি। আমার জিন্দা ছেলেটা বেয়াদবি করিয়া মরে পর্যায়ে মৃত হয়ে গেছে। ও হুজুর আমার ছেলেটাকে জিন্দা করে দেন। তারা বলে 5 তাকবীর কেন জানাজা পড়ালেন? 4 তাকবীরের জানাজা। আমার কাছে পাক কয় জিন্দা মানুষের তো জানাজা হতে পারে না। আমি আব্দুল কাদের প্রথম তাকবীর দিয়া তারে মৃত বানাইছি, এরপরে 4 তাকবীরে জানাজা পড়াইছি। আমার আল্লাহ তাকবীরের চোটে এরে মৃত বানাইছে, আল্লাহ বানাইছে, মৃত বানায়া শেষ করে জিন্দাও করে দিছে। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এটা আধ্যাত্মিক ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে সাধনা করে নিতে হয়। কি করে নিতে হয়? ডাক্তাররা যেমন অপারেশন করে, বাবাজি ইসিজি করে, কাগজ দেখলে বুঝতে পারে পেটের ভিতর কি হয়েছে, মনে করেন এটা হলো তার সাধনা আর কষ্টের ফল। একটা পরীক্ষা করে পেটের ভিতর কি আছে উপরে কাগজ দেখে বলে দিতে পারে, আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, ঘা হয়েছে, রক্ত দেখে বলতে পারে। এরকম আল্লাহর ওই দেখো সাধনার বিনিময় চেহারা দেখলে তারা বলে দিতে পারে।